প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিকেটিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে আজকে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা কিন্তু মোটেই নতুন নয়, পুরাতন একটি বিষয়, আবার বেশি পুরাতন কিন্তু নয়। এই জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যা ঘটে গেছে সে বিষয়ে আপনাদেরকে পীরগঞ্জের এই সময়ে যে আন্দোলন হয়েছে বা এখানে যা ঘটেছে সে সম্পর্কে সে বিষয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কারণ জুলাই এবং আগস্ট মাস কিন্তু ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়। তো ভিডিওটি আপনারা দেখবেন, বিকেটিভিকে বরাবরের মতোই সাবস্ক্রাইব করবেন, বিকেটিভিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন বা যুক্ত হয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আজকে এই ভিডিওতে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2024 সালের 5ই আগস্ট এখানে কি ঘটেছিল সে বিষয়ে, এটা ভবিষ্যতে যদি কোনোদিন পীরগঞ্জের বিষয়টি আন্দোলন সংগ্রামের মধ্যে কেউ যুক্ত করতে চান, গবেষণা করতে চান বা উপস্থাপন করতে চান, যদি 100 বছর পরেও সেটা হয়, তখন যেন আজকের এই সময়গুলো তাদের কাছে জীবন্ত হয়ে ওঠে। এই জন্য এই ভিডিও করাটির লক্ষ্য এবং উদ্দেশ্য। বলে রাখি যে 2024 সাল হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের বছর। প্রিয় বন্ধুরা, বলে রাখছি যে শেখ হাসিনা এবং পীরগঞ্জ একটা যোগসূত্র আছে। শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি 3 বার পরপর প্রায় 15.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন। এই সময়ের মধ্যে পীরগঞ্জের পুত্রবধূ হলেও খুব একটা বেশি কিন্তু উন্নতি সমৃদ্ধি এই অঞ্চলের মানুষ দেখে নাই। বিশেষ করে অর্থনৈতিকভাবে পীরগঞ্জের মানুষ বরাবরই পিছনে ছিল, আজকেও কিন্তু পিছনে রয়েছে। তাছাড়া তিনি পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি হলেও তিনি পীরগঞ্জের শ্বশুরবাড়িতে খুব একটা আসতেন না। তার সময়ে এখানে পীরগঞ্জের মানুষ সরাসরি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবার সুযোগ পায়নি আওয়ামী লীগ থেকে। তিনি নোয়াখালীর কন্যা ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে পীরগঞ্জে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে নিয়ে গেছেন। এ কারণেও কিন্তু এখানকার সাধারণ মানুষ মনে মনে ক্ষোভ এবং কষ্ট পুষে রেখেছিল। আমরা তো এই ধরনের কাজ চাই না ভাই। আমরা সাধারণ মানুষ যা না ভালোভাবে রাস্তা চলতে পারি। মাননীয় স্পিকার তো আলেও তো মনে করেন ওনাকে তো খুঁজে পাই না, বলে হবি কাকে যে কেমন দায়িত্ব দিয়ে যায় শুধু উনি জানে, ওপর আল্লাহ জানে। স্থানীয় মানুষের কাছে সবাই যেতে পারে, স্থানীয় মানুষ স্থানীয় সংসদের কাছে পরিচিত হন এবং মানুষ মনের কথা, দাবি দেওয়ার বিষয়টি তুলে ধরতে পারতেন। কিন্তু ডক্টর শিরিন শারমিন চৌধুরী একজন ভিভিআইপি পর্যায়ের মানুষ হওয়ায় তার কাছে কিন্তু সকলেই ফিরতে পারে না। এর জন্য ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা কিন্তু ছিল মনে মনে। তো এই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু 5ই আগস্ট যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 45 মিনিটের নোটিশে দেশ থেকে
পালিয়ে গেলেন বা দেশ ছেড়ে চলে গেলেন, সেদিন কিন্তু তার ক্ষোভের প্রকাশ ঘটেছে। ক্ষোভের আরো একটি কারণ আমরা যুক্ত করতে পারি। 16ই জুলাই রংপুরে পীরগঞ্জের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। সে সময় পুলিশ বিনা অপরাধে, বিনা উস্কানিতে তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। এতে কিন্তু এলাকার যুব সমাজ, এলাকার সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট 2024 সোমবার। করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। সামনে পালা আমি বডি দিয়ে ওইভাবে শুয়ে মারবো। আমার এটা আত্মা শান্তি পাবি, আমার বাপের আত্মা শান্তি পাবি। আমি মৃত্যুর বিচার চাই, আমার আত্মা শান্তি পাবো না। আমার ছেলে মানুষ যখন কথাটা ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে চড়ে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন, তখন এই অঞ্চলের ছাত্র জনতা, যুবতীরা রাস্তায় বেরিয়ে এসেছে এবং অনেকটা অশালীন ভাষায় তারা স্লোগান দিয়েছে, যেটা আমরা ভাবতেই পারি নাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 45 মিনিটের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবে এবং তার নামে মানে অকথ্য স্লোগান মানুষ দেবে। এটা ওই আগের যে ক্ষোভ
সেগুলোর বহিঃপ্রকাশ। তাছাড়া আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিল বা তারা যারা বড় মাপের নেতাকর্মী, তারা যে লুটপাট করেছেন, দেশ থেকে অর্থ পাচার করেছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকম আলোচনা, সমালোচনা, ক্ষোভ, গুঞ্জন এটা কিন্তু পীরগঞ্জে ছিল। অনেকে প্রকাশ্যে বলতে পারে নাই, কারণও ছিল যে এখানে যদি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয় কিংবা সাংসদ বা বাংলাদেশের স্পিকার শেন শারমিন চৌধুরীর কথা বলা হয়, তাহলে তারা বিপদগ্রস্ত হতে পারে এবং তাদেরকে নানাভাবে শাস্তি তাদের ভাগ্যে জুটতে পারে। এই কারণে কিন্তু কেউ মুখ খোলেনি, কিন্তু তারা মুখ খুলেছিলেন কোন দিন? 5ই আগস্ট 2024 তারিখ সোমবার বিকালে পীরগঞ্জে নানা দলে, ছোট বড় দলে দলে অনেক নিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদ এবং উপজেলা চত্বর এবং আমাদের উপজেলা সদরে তারা কিন্তু মিছিল মিটিং করেছে। আমরা সেসব খুব কাছ থেকে দেখেছি। তো আর একটা জিনিস আমরা বলি যে তারা কিন্তু এই মিছিল মিটিং এর মধ্যেই শান্ত ছিল। পীরগঞ্জ কিন্তু মুরালের সংস্কৃতি, মুরাল তৈরির সংস্কৃতি শুরু করা হয়েছিল। এখানকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র তাজিমুল ইসলাম শামীম সাহেব, এখানে কিন্তু তার সাথে তো আত্মীয়তা আছেই। ডক্টর ওয়াজেদ মিয়ার তিনি ভাস্তা, সে কারণে শেখ পরিবারের প্রতি তার দুর্বলতা থাকা স্বাভাবিক। তিনি কিন্তু এখানে শেখ মুজিবুর রহমান তো বটেই, ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ রাসেল, তাদের কিন্তু এই মুরাল সৃষ্টি করেছিল। এই যে আন্দোলনকারী যেসব ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব ছাত্র, তারা কিন্তু তাদের যে ক্ষুব্ধ বা মানে তারা যে ক্রোধান্বিত ছিলেন, ক্ষুব্ধ ছিলেন, তার বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্রদের এই আক্রোশের মধ্যে বা এই ছাত্রদের ক্ষোভের মধ্যে। তারা কিন্তু সবাই মিলে ঝিলে এই আপনার মুরগগুলোর উপরে তারা তাদের রাগ ঝেড়েছে। আপনারা আমাদের এই চিত্রে, ভিডিওতে ছবিগুলো দেখতে পারেন। তো দর্শক শ্রোতা মণ্ডলী, বিকেটিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিও অনুষ্ঠানে। আমরা যে সময় অবস্থান করছি এটা হচ্ছে 2024 সালের আগস্ট মাস। 2024 সালের আগস্ট মাসে এই সারা বাংলাদেশে কি হয়েছিল এই বিষয়টা যদি কেউ জানতে চায়, তাহলে তাদেরকে আমরা যদি আজকের এই সময়টা জানাতে চাই বা ইতিহাসটা জানাতে চাই, তাহলে কিছু বিষয় ভিডিও ধারণ করা উচিত এবং এইগুলো রাখা উচিত এবং আমাদের চ্যানেলে রাখলে এক সময়, আজ থেকে 100 বছর পরে গবেষণা হলেও এগুলো কিন্তু কাজে লাগবে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তখন কিন্তু মানে সরকারে ছিলেন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রধান ছিলেন সেই সময় শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তো তার কাছে এই দাবিটা করেছিল ছাত্র জনতা যে কোটা সংস্কার করা হোক, কিন্তু সেই সময়ে তদানীন্তন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মানেনি এবং তারা ছাত্র জনতার উপরে পুলিশকে লেলিয়ে দেয়। এতে অনেক প্রাণ চলে যায় এবং অনেক ছাত্র তারা মৃত্যুবরণ করে। এরপর ছাত্ররা এক দফায় আসে, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। থেকে সর্বোচ্চ অসহযোগ আন্দোলন চলবে। এই পুলিশ সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না।
তো সেই পতন শেষ পর্যন্ত ত্বরান্বিত হয়েছে। তবে বলি, আন্দোলনটি কিন্তু বেগবান হয়েছে 16ই জুলাই 2024 সাল থেকে। রংপুরে পীরগঞ্জের এক যুবক, নাম হচ্ছে আবু সাইদ, সে প্রথম গুলিবিদ্ধ হয় রংপুরে। বেগম রোকেয়া কলেজে ইংরাজি বিভাগের সে ছাত্র ছিল, তাকে পুলিশ গুলি করলে সে মৃত্যুবরণ করে। তারপর গোটা দেশে সেই আন্দোলন বেগবান হয় এবং পরবর্তীতে এক দফার আন্দোলন শুরু হয়। এবং এই আন্দোলন এত তীব্র হয়েছিল যে প্রায় 500-600 ছাত্র জনতাকে হত্যা করেও আন্দোলন দমাতে পারেনি শেখ হাসিনা সরকার। এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত 5ই আগস্ট একেবারেই জনতার ছাত্র জনতার আন্দোলন, গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মুখে গণভবন থেকে 45 মিনিটের সময়ে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ত্যাগ করেন। তিনি পালিয়ে বাঁচেন, শেষ পর্যন্ত তিনি ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। সে সময় গোটা বাংলাদেশে, বিশেষ করে জেলা শহরগুলোতে, উপজেলাগুলোতে আন্দোলন হয়েছে। শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং এই দিন পীরগঞ্জ উপজেলাতেও কিন্তু ব্যাপক মিছিল হয় সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এবং বিভিন্ন জায়গাতে শেখ হাসিনার উপর এত ক্ষুব্ধ ছিল মানুষ, যার কারণে তার পিতা বঙ্গবন্ধু খ্যাত শেখ মুজিবুর রহমানের উপরেও, তার ভাস্কর্যের উপরেও ক্ষুব্ধ জনতা আক্রমণ চালায়। এবং আমরা দেখেছি যে সে সময় পীরগঞ্জ উপজেলা পরিষদে যেসব ভাস্কর্য ছিল সেগুলো কিন্তু রক্ষা পায়নি। মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, বিশেষ করে শেখ হাসিনার কারণেই এবং তার দলের লোকজনের দমন পীড়ন নীতি, তারপর হচ্ছে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এই সব কারণে মানুষ ক্ষুব্ধ হয়। এবং যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল, তার উপরেও আক্রমণ চলে। এবং এই যে পীরগঞ্জের প্রথম টেরাকোটার যে কাজ যেটি করেছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যে তার সময়ে তিনি করেছিলেন, এই যে শেখ হাসিনা, এই যে শেখ মুজিবুর রহমান এবং এই যে এপাশে আছে শিরিন শারমিন চৌধুরী এবং ডক্টর ওয়াজেদ মিয়া, এগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এই যে বিল্ডিংগুলোতেও আক্রমণ করা হয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে। আমরা এই ছবিগুলো ধারণ করছি এই ইতিহাস তাকে সংরক্ষণ করবার জন্য, ধরে রাখার জন্য। 100 বছর পরেও যদি কোনো দিন এই বাংলাদেশে 2024 সালের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই সময় পীরগঞ্জে কি ঘটনা ঘটেছিল এবং জনতার ক্ষোভ কি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, সেই বিষয়টা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। পীরগঞ্জ উপজেলা বলা যায় যে মুরালের মুরাল সমৃদ্ধ একটি অঞ্চল হিসাবে গড়ে তোলা হয়েছিল। এখানে পৌরসভার অর্থায়নে এখানকার আওয়ামী লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, তিনি বিভিন্ন রকমের মুরাল তৈরি করেছিলেন। এবং এই মুরালটা তৈরি করা হয়েছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নূর মোহাম্মদ মণ্ডল, নির্বাহী পরিকল্পনা ও বাস্তবায়নে বিদুদা রানী রায়, প্রকৌশলী মশিউর রহমান। আমরা দেখছি এই তারিখটাও থাকছে, এগুলো ভবিষ্যতে থাকবে কি না আমরা সে বিষয়ে জানি না, তবে আমাদের এই ধারণ করা থাকলো যাতে ভবিষ্যতে গবেষণার জন্য এগুলো কাজে লাগে। এই যে যখন ছাত্ররা
তারা যখন রাস্তায় নামে মিছিল দেয় এবং এই মুরালগুলো ভাঙে, তখন কিন্তু পীরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ একসময় যারা সুযোগ সুবিধা নিয়েছেন এবং নানাভাবে তারা আন্দোলন বলবো না, তারা তাদের নেতাগিরি ফলিয়েছেন, এই 5ই আগস্ট কিন্তু কেউ মাঠে নামে নাই এবং কাউকেই আমরা দেখি নাই। এবং আজকে যখন আমি এই ভিডিও তৈরি করছি তখনও কাউকে পাই নাই। ক্ষুব্ধ জনতা রাগ ঝেড়েছেন মুরালের উপর। এর পাশাপাশি ছাত্ররা কিন্তু কাজ করেছে। পীরগঞ্জ, ঢাকা বা অন্য অন্য বড় বড় শহরে যেমন ছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তাঘাট পরিষ্কার করেছে, দেয়াল লিখন করেছে, দেয়ালে ছবি এঁকেছে। এই ধারাবাহিকতা কিন্তু পীরগঞ্জেও ছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এই ছাত্ররাও কিন্তু সেটি পীরগঞ্জে করেছে। আমরা এই যে এখানে আপনাদের দেখাচ্ছি পীরগঞ্জ থানা মোড় থেকে এই যে ছাত্ররা দেয়াল রাঙিয়েছে নানা চিত্র দিয়ে। এই যে এপাশেও দেখছেন যে ইউনিভার্সিটির ছাত্ররা, কলেজের ছাত্ররা তারা কিন্তু এই দেয়ালগুলো রাঙিয়েছে, কারণ যে তারা বলছে যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, তারই চিহ্ন। এবং তারা তাদের যে যৌবনের উদ্দীপনা এবং যৌবনের যে জোয়ার, যৌবনের গান এবং যৌবনের যে ভাবনা এবং চেতনার যে বিকাশ, সেটা তারা এই দেয়ালের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে পীরগঞ্জ ভূমি অফিস। এই যে এখানে ছিল, এই জায়গাটির নাম হচ্ছে বকুলতলা। এই যে বকুল গাছগুলো দেখছেন, এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই বকুল গাছের কাণ্ড যা পতিত অবস্থায় আছে। এগুলো অনেক ডালপালা ছিল, সেগুলো চুরি হয়েছে। এই হচ্ছে সেই কাঠ। এটা হচ্ছে থানা রোড, এটা হচ্ছে পীরগঞ্জ থানা রোড এবং এটা বাস স্ট্যান্ড থেকে উল্টোটা হচ্ছে আপনার থানা রোড। এই যে কাঠগুলো দেখছে, এই হচ্ছে আমাদের শহীদ মিনার। এইখানে এক সময় কাচারি ছিল, নয়ানী কাচারি, সাতানা কাচারি। এই হচ্ছে মহিলা কলেজ। এখানে সামনে প্রেস ক্লাব এবং এটা হচ্ছে আকুয়াগাঁও। এটা হচ্ছে আওয়ামী লীগ অফিস ছিল এখানে, এটি ছাত্র জনতার আগুনে দগ্ধ হয়েছে। এই যে এখানে এটা পুরাতন বাজারের জায়গা, এটা প্রেস ক্লাব। যোদ্ধা কমপ্লেক্স পীরগঞ্জের এবং এটা ভাড়া দেওয়া আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এইটা হচ্ছে পীরগঞ্জের দ্বিতীয় মুরাল। প্রথমটা লালদিঘিতে ছিল, এটা হচ্ছে ডক্টর ওয়াজেদ মিয়ার, আর এইটা হচ্ছে দ্বিতীয়। এইটাও স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধারা এটি নির্মাণ করেছে। তো আজকে বন্ধুরা আমি আপনাদের কাছে বিষয়টি তুলে ধরলাম যে আন্দোলন শুধু ঢাকাতে হয়েছে, রংপুরে হয়েছে, চিটাগাং, সিলেট, কুমিল্লা কিংবা খুলনা, যশোর, রাজশাহীতে হয়েছে তা না, পীরগঞ্জেও কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে। কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেখানে কিন্তু আপনার পীরগঞ্জের ছেলেরা বিভিন্ন পর্যায়ের এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা কিন্তু তারা এতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। প্রিয় বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না, আজ আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের
শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে এই আমার কথা শুনলেন এবং আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এ ধরনের একটি ভিডিও রাখা দরকার, যাতে 100 বছর পরেও এই আন্দোলন নিয়ে পীরগঞ্জের পর্যায়ে, পীরগঞ্জে এই বৈষম্য বিরোধী আন্দোলনে পীরগঞ্জের কি ভূমিকা ছিল সে বিষয়ে যদি গবেষণা হয়, তখন কিন্তু এই ভিডিওটি ভবিষ্যৎ সেই গবেষকদের জন্য, গবেষকদের কাজে লাগতে পারে। তাই আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা জানাচ্ছি। নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত আসবো। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।